আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকে আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদত করি, চোখের পানি ফেলি, কিন্তু মনে প্রায় প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার উপর খুশি হয়েছেন? আমার ইস্তেগফার কি কবুল হচ্ছে? ওলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর আলোকে 4টি নিদর্শনের কথা উল্লেখ করেছেন, যা দেখে বোঝা যায় আল্লাহ আপনার তওবা গ্রহণ করেছেন। ইস্তেগফারের সময় চোখের অশ্রু ঝরা। 1 নাম্বার, যখন আপনি নির্জনে মাথা নিচু করে বলছেন আস্তাগফিরুল্লাহ, আর হঠাৎ অনুশোচনায় আপনার চোখ ভিজে উঠছে, তখন বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে কবুলতের ইঙ্গিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিন। এই নির্জন কান্নার মাধ্যমে যখন আপনার মন হালকা হয়ে যায়, তখন বুঝবেন আপনার রূহ আল্লাহর রহমতের স্পর্শ পেয়েছে। 2 নাম্বার, ইবাদতে ধারাবাহিকতা ও নিয়মিততা। ইস্তেগফার কবুল হওয়ার একটি বড় আলামত হলো এটি আপনার অভ্যাসে পরিণত হওয়া। আল্লাহ এককালীন অনেক আমলের চেয়ে নিয়মিত অল্প আমল বেশি পছন্দ করেন। মূল কথা হলো, একদিনে 1000 বার ইস্তেগফার পরে পরের দিন ছেড়ে দেওয়ার চেয়ে প্রতিদিন অন্তত 100 বার নিয়মিত পড়া আল্লাহর কাছে বেশি প্রিয়। যদি আপনি নিয়মিতভাবে ইস্তেগফার চালিয়ে যেতে পারেন, তবে বুঝবেন আল্লাহ আপনাকে তার স্মরণের জন্য কবুল করে নিয়েছেন। 3 নাম্বার, আমল ছুটে গেলে অন্তরে অশান্তি বোধ করা। যদি কোনোদিন ব্যস্ততার কারণে আপনি আপনার নিয়মিত ইস্তেগফার বা জিকির করতে না পারেন, এবং সেই জন্য রাতে বিছানায় শুয়ে আপনার ছটপটানি লাগে বা মনে হয় আজ কিছু একটা বাদ রয়ে গেছে, তবে এটি অত্যন্ত ইতিবাচক লক্ষণ। এই মানসিক অস্থিরতা প্রমাণ করে যে আপনার অন্তর এখন আল্লাহমুখী, আপনার রূহ এখন আল্লাহর জিকির ছাড়া শান্তি পাচ্ছে না। 4 নাম্বার, ইস্তেগফারে আত্মিক প্রশান্তি ও আনন্দ পাওয়া। আগে হয়তো ইস্তেগফার করা কি কেবল একটি দায়িত্ব বা বোঝা মনে হতো, কিন্তু এখন এটি আপনার কাছে প্রশান্তির উৎস। প্রতিবার আস্তাগফিরুল্লাহ বলার সময় যদি মনে হয় আপনার পাপের বোঝা হালকা হচ্ছে এবং আপনি হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করেন, তবে বুঝে নিন আল্লাহ তাআলা আপনার রূহকে নিজের দিকে টেনে নিচ্ছেন।